গুইসাপ বা গোসাপ ভ্যারানিটি গোত্রের সরীসৃপ প্রাণী। নামে সাপ হলেও এরা সাপ নয়। গুইসাপ আমাদের তেমন কোনো একটা ক্ষতি করে না, বেশিরভাগই উপকার করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই প্রাণীর অবদান উল্লেখযোগ্য। গুইসাপ মূলত গর্তবাসী প্রাণী। মাটির গর্ত, উইটিবি, গাছের কোটর ও ফাটলে এরা বাস করে। এরা প্রায় সময় ওইদিকে 7-8টা এদিকে বসে থাকে আর অনেকজনই দাঁড়ায় দাঁড়ায় দেখে, ওই যে ছাত্রীরা দেখে বা স্টুডেন্ট যারা রাস্তাতে যাওয়ার সময় অনেকজনের নজর গেলে দাঁড়ায় দাঁড়ায় দেখে দেখে অনেক আনন্দ করে যায়। এই সাপ সাঁতার কাটতে ও গাছে উঠতেও পটু। প্রায় 7 বছর ধরে গ্রামবাসী ও এই নিরীহ প্রাণীদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। সাপগুলো কারো ক্ষতি করে না, তাই স্থানীয়রাও এদের বিরক্ত করে না। অনেকেই ছবি তোলার জন্য আসে। আসলে মূলত গ্রামের কোনো ছেলে মেয়ে বিরক্ত করে না বিধায় এগুলা এখানেই অবস্থান নিছে এবং বর্তমানে ব্যাপক আকার ধারণ করছে এবং অনেক গুইসাপ এখানে আছে। তো এগুলা আসলে আমাদেরও কোনো ক্ষতি করে না, আমরাও তাদের কোনো ক্ষতি করি না। এটা অনেক লোকজন আসে, আয়সা দেখাশোনা করে, আসলে দেখা যায় ছবি টবি তোলে। কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর গ্রামে ধরা পড়েছে এক বিরল দৃশ্য। মহাসড়কের পাশে খালের পাড়ে বসে রোদ পোহাচ্ছে 1.5 শতাধিক গুইসাপ। নিরীহ হলেও আকর্ষণীয় এই প্রাণীরা গ্রামের এক বিশেষ গর্ব। সত্রটা আমার নিজের হাতে আমি গুনছি, দেখছিলাম। দেখার পরে এখন 5-7টা অ্যাভেলেবেল এখানে শুয়ে থাকে। এই শুয়ে থাকার কারণে অনেকজনেই ওই যে গাড়ি থামাইও অনেকজনে ফলো করে যায় আর দেখে। আর এগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে, এখন কিন্তু আগে একটু ছোট ছিল, এখন কিন্তু আরো অনেক বড় হয়ে গেছে না। গুইসাপ সর্বোচ্চ 10.5 ফুটের মতো লম্বা হতে পারে। বড় গুইসাপ মাছ, ব্যাঙ, সাপ ও পাখি খায়। ছোট গুইসাপের খাদ্য হচ্ছে ব্যাঙ, ইঁদুর, মাছ, কেঁচো, শামুক, কাঁকড়া ইত্যাদি। সুযোগ পেলে বসত বাড়িতে পালিত হাঁস মুরগির ছানা ও ডিমে হানা দিয়ে খায়। গুইসাপ খুবই নিরীহ প্রাণী। এটি মূলত যেখানে পানি, মাছ এবং খাদ্য পাওয়া যায় সেই অঞ্চলে সে বসবাস করে। তীরচর এই অঞ্চলে যুগের পর যুগ ধরে এখানে যে অভয়ারণ্যের মতো খাল আছে, জলাশয় আছে, এখানে এই গুইসাপগুলো সারিবদ্ধভাবে একসাথে 8-10টি পর্যন্ত দেখা যায়। এবং গ্রামবাসীর সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে কেউ ডিস্টার্ব করে না, এরা নিজেদের মতো থাকে। গুইসাপ একটি উপকারী প্রাণী, যে প্রাণীটি বিষধর সাপ অথবা অনন্য ক্ষতিকারক প্রাণী এবং মরা মাছ এগুলো খেয়ে পরিবেশকে সুন্দর রাখে। আর পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গুইসাপ, বন্যপ্রাণী, শিয়াল, বেজি আরো যে প্রাণীগুলি আছে সবগুলির প্রতি সমান যত্নশীল হওয়া উচিত। গুইসাপ প্রকৃতি, পরিবেশ ও কৃষকের বন্ধু। এরা ফসলের পোকা ও ইঁদুর খেয়ে ফেলে। নিরাপদ পরিবেশ বজায় রাখার বিষয়ে কাজ করা হবে বলে জানায় সামাজিক বন প্রশিক্ষণ ও নার্সারি কেন্দ্র। তারপর বাংলাদেশে এটি একটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী হিসেবে গুইসাপ আপনার সংরক্ষণ করার জন্য জনগণকে সচেতন করেছি এবং জনগণ যাতে এখানে ডিস্টার্ব না করে সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি। তীরচর গ্রামের গুইসাপের এই অভয়ারণ্য প্রাকৃতির সেই সুমহান সুদৃষ্টান্ত, যেখানে মানুষের সাথে মিলেমিশে সব প্রাণীর সহাব্যবস্থানের কথা মনে করিয়ে দেয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।